আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস আগ্রফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। পুরো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আমার কাজিনকে নিয়ে কবুতর কিনতে যাওয়ার সময় একটু কাঁচা বাজারে গিয়েছিলাম ঘুরতে। তো কাঁচা বাজারে যেয়ে দেখি ওখানে প্রচুর পেঁয়াজ। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এত পেঁয়াজ আপনারা কোথায় ঘুরতে গেছিলেন বা আপনার কাজিনের বাসা কোথায়। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এই পেঁয়াজগুলা বর্তমানে একটা মাঠ থেকে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ পেঁয়াজ পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো মূলত আমার কাজিনের বাসার এদিকে যে কৃষকরা আছে বা যারা চাষাবাদ করে ওনাদের বর্তমানে এদিকে কিন্তু ভুট্টা এবং পেঁয়াজের উপর নির্ভরশীল। তো সেই সুবাদে আমি যখন এখানে আসছিলাম বাজারে, তো এই সিজনে বর্তমানে কিছু পেঁয়াজ বের হচ্ছে যেগুলো মানে নতুন পেঁয়াজ নামে পরিচিত আর কি। তো এগুলো বেশি দিন টিকে না, এগুলোকে বাজারজাত করতে হয় খুব তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি এগুলো পচে যায় আর কি। তো আমি যাতে বাজারে আসছিলাম কবুতর নিতে, সেক্ষেত্রে আমি কাঁচা বাজার ঢুকলাম। তো কাঁচা বাজার ঢোকার পরে একটু চিন্তা করলাম যে যাতে এখন বর্তমানে পেঁয়াজ আছে, তো পেঁয়াজগুলোর কোয়ালিটি কেমন এবং এগুলোর দাম কেমন, তো এই বিষয়ে একটু ধারণা নিই। তো যাতে প্রায় আসা হয় এদিকে, তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে একটু ধারণা নিলে টুকটাক আমাদের দিকে কেমন দাম যাচ্ছে আর এদিকে কেমন যাচ্ছে আর কি। বাজার সিন্ডিকেটে আমরা জানি অনেকেই যে প্রচুর দাম চলতেছে। আমি চিন্তা করলাম সেই সুবাদে একটু ওনাদের পেঁয়াজগুলোর দাম কেমন। ঠিক আছে, আর মাঠে যে পেজগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে ইনশাল্লাহ, ভিডিওর সঙ্গে থাকুন। তো এখন যে পেজগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো পুরা মাঠে, ঠিক আছে, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এদিকে। তো এখানে বর্তমানে তিনটা ফসল এভেলেবেল হচ্ছে, সেটা হলো ভুট্টা, গম আর হলো পেঁয়াজ। আপনার পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই কম, মানে ছোট থেকে বড় হচ্ছে আর কি। আবার কিছু বড় হয়েছে, আবার মানে বেশিরভাগ মানুষ পেঁয়াজের উপর ডিপেন্ডেবল। ওনারা বেশিরভাগ পেঁয়াজ চাষ করে আর কি, যাতে পেঁয়াজের ফলনটাও ভালো, তো এবং চাষাবাদের আপনার মানটা ভালো পাওয়া যায়, যে চাষবাস করলে ওনাদের যে খরচ হচ্ছে আর কি, সেই পরিমাণে আর কি ইনকামও হয় আর কি। তো যাই হোক, তো আমি আমার কাজিনের সাথে ঘুরতে গিয়ে যেটা জানতে পারলাম যে এখানে ১ বিঘাতে প্রায় ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ উৎপন্ন করা সম্ভব। যদি ভালো ফসল হয় তাহলে ৮০ মণে মতো উৎপাদন হয় আরকি। আর যদি মিডিয়াম হয় তাহলে ৭০ প্লাস হয়ে যায়। তো যাই হোক, এক ১ বিঘা আরকি ওনাদের ঐদিকে, মানে ওনাদের এদিকে আরকি ১ বিঘা হয় ৩৩%। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের ওদিকে ১ বিঘা কত শতকে ১ বিঘা হয়, অবশ্যই জানিয়ে যাবেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের বাসাটা হলো ফরিদপুর এইদিকে আরকি। আর ফরিদপুরের এদিকে, ফরিদপুর ও রাজবাড়ী, পাবনা বলেন, এদিকের মানুষগুলা বেশিরভাগ পেঁয়াজ চাষ করে থাকে আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ পুরা সম্পূর্ণটাই হলো পেঁয়াজে ভর্তি। আবার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি দেখতে, মানে আমার কাছে গ্রাম অঞ্চলটা এতটাই ভালো লাগে যে এখানে চাষাবাদে মানুষগুলো চাষবাস করে এবং চাষাবাদের উপরে আরকি নির্ভরশীল। তো সেই সুবাদে আরকি আমি আসছিলাম। এই জিনিসগুলো খুব উপলব্ধি করতেছিলাম যে আসলে আ একজন মানুষ, আচ্ছা যাই হোক, এখন যে মূল বিষয় সেটা হলো যে আমি যখন ওনাকে বলতেছিলাম যে আপনার এখানে শতকে কি পরিমাণ হয়? তো বলতেছে যে শতকে মোটামুটি কাঠাতে বলতেছে, কয় যে কাঠাতে মোটামুটি ৩ মণ ৪ মণ হয়। ভালো ফসল হলে ৪ মণ হয়। তো এদিকে আবার আ ২০ কাঠাতে ১ বিঘা আরকি। তো ২০ কাঠাতে যদি ভালো পেঁয়াজ হয় তাহলে মোটামুটি ৪ মণ, ৩.৫ মণ ৪ মণ হয়ে যায়। সেক্ষেত্রে ১ বিঘাতে টোটালি ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয় আরকি। তো এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো গম। এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো গম। আবার পাশে যেগুলা দেখতে পাচ্ছেন ওগুলো হলো ভুট্টা। তো মোটামুটি দেখেন রাস্তার ২ পাশেই খালি সবুজ আর সবুজ। মানে টোটালি সম্পূর্ণটা জুড়েই খালি চাষ। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আসলে এখানে ঘুরতে আসে যে উপলব্ধি করতে পারলাম। আসলে তো আমিও, আমাদের গ্রামের বাসা হলো লক্ষ্মীপুরে। তো লক্ষ্মীপুরে আমাদের ওইদিকে টোটালি চাষ করে ১ সিজনে, মানে এইদিকে ৩ সিজন চাষ করে। আর আমাদের ওইদিকে ১ সিজন চাষ করে শুধুমাত্র ধান। তো বর্ষার সিজন তো আমাদের এদিকে ধান চাষ করা যায় না। তো বর্ষার পরে যেটা আসে আরকি ওই সিজনটা, মানে বর্তমান যে সিজন, এই সিজন শুধু ধান চাষ করে আরকি। কিন্তু ওনাদের এদিকে বর্ষার সময় ধানের যে চাষাবাদটা, ধান চাষ করে আরকি। আর বাকি সময় আ ভুট আ ভুট্টা, তারপর হলো পেঁয়াজ, আ তারপর হলো গম, তারপর ধান, এগুলা চাষাবাদ করে আরকি। ওনারা বেশিরভাগ সময় বর্ষার সময় ধানটা চাষ করে আরকি। মানে আমার কাজিনরা আরকি। তার পরবর্তীতে আপনার হলো ভুট্টা প্লাস হলো আ এগুলো হলো পেঁয়াজ। তো ওনারা, আ আমার কাজিনরা মোটামুটি এখানে
ওনাদের 4 বিঘাতে আর কি 2 বিঘাতে পেঁয়াজ 2 বিঘাতে ভুট্টা চাষ করছে আর কি। তো যাই হোক মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার কাজিনদের জন্য দোয়া করবেন। আর আসলে পেঁয়াজের দেখতে যে কতটা মানে চোখের সৌন্দর্য তা বলে বোঝাতে পারবো না। কারণ এতটা সুন্দর দেখতে পেঁয়াজের চারাগুলো। ঠিক আছে? মানে আমি যতটুকু হাসছি খালি ভিডিও করে রাখছি। এতটা সৌন্দর্য যা বলার বাহিরে। আর একেকটা চারার সৌন্দর্য দেখলে মানে এগুলো মানুষ খুব কষ্ট করে লাগায়। আসলে যখন লাগায় আরেকটা জিনিস কি ভুট্টা থেকে কিন্তু পেঁয়াজের চাষ করতে গেলে খরচটা একটু বেশি হয়। ঠিক আছে? তো আসলে যেরকম লাভও আছে সেরকম আসলে খরচও আছে। যেরকম ভুট্টা থেকে পেঁয়াজের মানে চাহিদা একটু বেশি থাকে এবং দাম ভালো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ভুট্টাতে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে আমি এদিকে আবার কিন্তু মোটামুটি ওনারা রসুনও লাগায়। ঠিক আছে? এই সিজনে রসুন প্লাস হলো পেঁয়াজ। কেউ রসুন লাগাচ্ছে, কেউ পেঁয়াজ লাগাচ্ছে। আর রসুন পেঁয়াজ প্রায় একই রকম দেখতে। আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পেঁয়াজ। ঠিক আছে? আমি আর আমার কাজিন ২ জন একসাথে বসে এই যে পেঁয়াজগুলো যে দেখতেছিলাম আসলে কতটা সুন্দর দেখতে আসলে মানে যতটুকুই আমার ক্যামেরা যাচ্ছে তত শুধু সবুজ আর সবুজ মানে ধারণার বাহিরে যে কি পরিমাণ হতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এনাদের এদিকের যে পেঁয়াজগুলো উৎপাদন হয় এগুলো আমাদের লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন এদিকে ওনারা রপ্তানি করে থাকে আর কি। যাই হোক মাশাল্লাহ। তো একটা জিনিস যে একটা এই যে সুন্দর ইয়েগুলো আছে এই যে ২ পাশে মানে উপরে যদিও কোনো কিছু করছে বা কোনো কিছু ফল মানে সবজি চাষ করে নিচে কিন্তু ওনারা পেঁয়াজ লাগায় দেয়। পাশের যে জমিটা দেখছিলেন এই জমিতেও সেম একই রকম করছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মানে আমরা সকাল বের হয়েছিলাম মানে সকালে তারপর রোদ উঠে গেছে আসলে প্রচুর রোদ আর রোদটা মিষ্টি ছিল সকালবেলা রোদটা একটু মিষ্টি হয়। তো যাই হোক আমার কাজিনের যে জমিগুলো আছে এই জমি বা ফসলের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ফসলগুলো ভালো হয়। তো আসলে এই দিকের মানুষগুলো আর বর্তমান শুরুতে যে ভিডিও দেখাইছিলাম যে পেঁয়াজের যে বাজারটা ওইখানে শুধুমাত্র পাতার যে পেঁয়াজটা আর কি পাতার যে পেঁয়াজটা এই পেঁয়াজটা ওনারা উৎপাদন মানে বাজারজাত করতেছে বর্তমানে, কারণ ওগুলা বেশি দিন থাকে না ১৫ থেকে ২০ দিনের মধ্যে ওগুলা মানে সে হয়ে যায় পচনশীল হয়ে পচন ধরে যায় আর কি। তো সেই ক্ষেত্রে আর কি ওগুলা খুব দ্রুত বাজারজাত করে বিভিন্ন জায়গাতে রপ্তানি করে থাকে আর কি। আর মোটামুটি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা উঠে মার্চের শেষের দিকে মার্চ থেকে শুরু করে মার্চের ১ম থেকে শুরু করে মানে মার্চ মাসের মধ্যে এগুলো উঠে যায় আর কি। ওনারা ডিসেম্বরে এগুলো লাগায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এগুলা উঠানো শুরু করে আর কি। আর আসলে যারা পেঁয়াজ তুলতে যে কি একটা মজা, ঠিক আছে? যদি কেউ পেঁয়াজ না তোলে আসলে বলে বোঝানো যাবে না। এই দেখেন একটা কি সুন্দর দেখেন মাশাআল্লাহ। যাই হোক আমি মানে খুব উপলব্ধি করি আসলে এই জিনিসগুলো। চাষাবাদের জিনিসগুলো খুবই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ওদিকে এখন কি ফসল মাঠে আছে অবশ্যই জানাবেন। আর পেঁয়াজের দেখতে যদি কেউ দেখে থাকেন কেমন অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।